নারীরা রোজায় খুব পাকা, রোজা একটাও ভাঙবে না, প্রয়োজনে সেহরি ইফতারি না খায়ও রোজা রাখতে পারবে, কিন্তু নামাজের বেলায় কাঁচা, রোজার বেলায় পাকা, নামাজে হয়ে যায় কাঁচা। এমনকি বহু নারী আছে যারা রোজা রাখে, রোজার দিনেও নামাজটা ঠিক মতো পড়ে না। রাসূল হাদিসের মধ্যে বললেন, কোন নারী যদি 4টা কাজ করে, আমি নবী সাক্ষ্য দিলাম, কোন নারী যদি 4টা কাজ করে, আমি নবী বলে গেলাম আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবেন। আল্লাহর হাবিব বললেন, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা লাগবে, ওয়া হাসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থান হেফাজত করা লাগবে, পর্দা পশিটা ঠিক করা লাগবে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করা লাগবে। বর্তমান আমাদের সমাজের নারীরা স্বামীর আনুগত্যের মধ্যে থাকতে চায় না, বরং স্বামীর মুখে মুখে তর্ক করাটাকেই মনে করে অধিকার। ও মা ও বোন, নিজের জীবন নষ্ট করে ফেলছেন। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ একে অপরকে সিজদা করবে না, হারাম। তবে দুনিয়ার কোন মানুষ যদি একে অপরকে সিজদা করার পারমিশন থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আমি নবী তার স্বামীর পায়ে সিজদা করতে বলতাম। স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের জায়গায় রেখেছেন, আর আপনি কথায় কথায় ওই নারীর ওই স্বামীর সাথে তর্ক করেন। হ্যাঁ, স্বামী কোনো ভুল করলে বুঝিয়ে বলবেন, বুঝিয়ে দেবেন, তবে স্বামীর ভালো কথা আর খারাপ কথা মুখে মুখে তর্ক করাটা কিছু নারীর স্বভাব হয়ে গেছে। ও মা, আপনার এই তর্কের অভ্যাস আপনার মেয়ের ভেতরে ঢুকতেছে। 2 দিন পরে এই মেয়ে যখন আরেক ঘরের বউ হয়ে যাবে, তখন কিন্তু এই তর্কের কারণে উঠতে বসতে কিল খাবে। আর এই অভ্যাসটা সে মূলত আপনার থেকেই পাইছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, স্বামীর আনুগত্য করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের পর্দা বসিতা ঠিক করবে, স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী বললেন, এই 4টি কাজ যে নারীরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। লম্বা চড়া কথা বলবো না, একটা উদাহরণ শুধু দেই। কেন নামাজ পড়ার পরেও মানুষ অন্যায় করে, অথচ আল্লাহ বললেন নামাজি অন্যায় করতে পারে না, নামাজ তাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার অন্যায়ও করে এমন মানুষ আছে না নাই? হজও করে আবার মানুষও মারে আছে না নাই? তাহলে নামাজ তাকে অন্যায় থেকে ফেরালো না কেন? আসলে ভাই, যেই ব্যক্তি নামাজ পড়ার পরেও অন্যায় কাজ ছেড়ে দিতে পারবে না, বোঝা লাগবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নামাজ কবুল হবে কেমনে? কারণ নামাজে যা পড়েছেন তা তো বোঝা লাগবে। এখন আমাদের দেশের মানুষ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ে বুঝে পড়ে না, না বুঝেই বেশি পড়ে, না বুঝে পড়ে। এই জন্য আল্লাহর সাথে কি ওয়াদা করছে সে জানেও না, সে বুঝেও না। নামাজের মধ্যে যে সারা নামাজ চলে গেল, সারা নামাজের শেষে একটা নামাজ আছে, নাম বিতরের নামাজ। কিসের নামাজ? এই বিতরের নামাজের 3য় রাকাতে একটা দোয়া আছে না নাই? নাম কি? দোয়ায় কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এইভাবে পড়তে পড়তে একটা জায়গায় আমরা পড়ি, ওয়া নাতরুকু মাইয়াফজুরুক। আয় আল্লাহ তাআলা, আমি আজকে নামাজের মধ্যে দাঁড়ায়া তোমার সাথে ওয়াদা করলাম, ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, সমাজে যারা পাপাচারে লিপ্ত থাকে, যারা পাপিষ্ট, ওই পাপিষ্টদের সঙ্গ আমি পরিত্যাগ করলাম। এই ওয়াদা কিন্তু বিতরের নামাজে আপনি আপনার রবের সাথে করেছেন। আমার ভাই, আল্লাহ আপনার জোর করে বিতরের নামাজ পড়ায় নাই, ফেরেশতাদেরকে দিয়া ঘরের থেকে ধইরা আনায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়া জোর কইরা গলায় পাড়া দিয়া সাক্ষ্য বের করে নাই, বরং আপনি স্বেচ্ছায় আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওয়াদা করলাম, ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, সমাজে যারা অন্যায়কারী, যারা পাপিষ্ট, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই ওয়াদা আল্লাহ আপনাদের জোর কইরা করাইছে নাকি নিজের ইচ্ছায় করছেন? এবার নিজের ইচ্ছায় আল্লাহর সাথে ওয়াদা করলেন, ভিতরে নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বের হচ্ছেন, এমন সময় দেখলেন সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে। আপনি ভালো করেই চিনেন, এই মিছিলের মধ্যে যারা আছে অধিকাংশই বেনামাজি। এই মিছিলের মধ্যে যারা আছে অধিকাংশ চোর, ডাকাত, বদমাইশ, হাইজাকার, জিনাকার, মানুষের জমি আত্মসাৎ করি, চাঁদাবাজ, ধান্দাবাজ। আপনি মিছিলের চেহারাগুলো ভালো করেই চিনেন, এই মানুষগুলো আসলে ভালো মানুষ না, এর একটাও নামাজি না।
এরপরেও আপনি ওই মিছিলের মধ্যে গিয়া যোগ দেন, তার কারণ চিন্তা করেন, আহার এটা তো আমার দলের মিছিল। অথচ আপনি মাত্র নামাজ পড়লেন, বিতিয়ে নামাজে আল্লাহরে বললেন, আল্লাহ যারা পাপিষ্ট তাদের সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করলাম, কোনো পাপিষ্টর সাথে আমি নাই। বিতে নামাজ শেষ করে ওই নামাজে আবার এমন মিছিলে যোগ দিয়েছে, ওই মিছিলের সামনে বেনামাজি, পেছনে জিনাকার, ডানে সুদখোর, বামে আছে জুলুমবাজ। এমন মিছিল আছে না নাই? আপনি আপনার রবকে বললেন, আল্লাহ সমাজে যারা বিশৃঙ্খলা করে, যারা অন্যায় করে, যারা পাপাচারী তাদের সাথে আমি নাই। অথচ আবার নামাজ শেষ কইরা এই পাপাচারীদের সাথে আপনার আড্ডা জমে গেছে। আপনার বন্ধু তালিকায় কোনো ভালো মানুষ নাই পাপাচারী ব্যক্তি ছাড়া। তাইলে আপনার নামাজ আপনার অন্যায় থেকে ফেরাবে কেমনে? আপনি যা পড়েন বুঝে পড়েন না, এই জন্য আল্লাহর সাথে প্রতিদিন একবার ওয়াদা করেন, আবার ওয়াদা ভাঙেন। আমার ভাইরা, রাত গভীর হয়ে গিয়েছে, এই জন্য এই বিষয়ে আলোচনা লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন হবে তারা যারা বেফাস কথা, ফাহেসা গান বাজনা থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সফল মুমিন হবে তারা যারা যাকাত আদায় করে দিবে ঠিকভাবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, সফল মুমিনদের আরেকটা কোয়ালিটি হচ্ছে, ওই সফল মুমিনেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পুরুষেরাও নিজেদের দৃষ্টিকে অবনত রাখবে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে, এবং নারীরাও নিজেদের পর্দা পশিতা ঠিক রাখবে। এখন আমাদের সমাজে যতদিন যাচ্ছে বেপরদা নারীর সংখ্যা তত বাড়ছে। 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আমি নবী তাই ওই নারীকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেব। কয়টা কাজ? তবে এটা পুরুষের জন্য না, এটা নারীর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। বর্তমান আমাদের সমাজের নারীরা নামাজে অনেক পিছিয়ে আছে, রোজায় খুব পাকা, রোজা একটাও ভাঙবে না, প্রয়োজনে সেহরি ইফতারি না খায়ও রোজা রাখতে পারবে, কিন্তু নামাজের বেলায় কাঁচা, রোজার বেলায় পাকা, নামাজে হয়ে যায় কাঁচা। এমনকি বহু নারী আছে যারা রোজা রাখে, রোজার দিনেও নামাজটা ঠিক মতো পড়ে না। রাসূল হাদিসের মধ্যে বললেন, কোন নারী যদি 4টা কাজ করে, আমি নবী সাক্ষ্য দিলাম, কোন নারী যদি 4টা কাজ করে, আমি নবী বলে গেলাম আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবেন। আল্লাহর হাবিব বললেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা লাগবে, ওয়া হসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থান হেফাজত করা লাগবে, পর্দা পশিতা ঠিক করা লাগবে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করা লাগবে। বর্তমান আমাদের সমাজের নারীরা স্বামীর আনুগত্যের মধ্যে থাকতে চায় না, বরং স্বামীর মুখে মুখে তর্ক করাটাকেই মনে করে অধিকার। ও মা ও বোন, নিজের জীবন নষ্ট করে ফেলছেন। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ একে অপরকে সেজদা করবে না, হারাম। তবে দুনিয়ার কোন মানুষ যদি একে অপরকে সেজদা করার পারমিশন থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আমি নবী তার স্বামীর পায়ে সেজদা করতে বলতাম। স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের জায়গায় রেখেছেন, আর আপনি কথায় কথায় ওই নারীর ওই স্বামীর সাথে তর্ক করেন। হ্যাঁ, স্বামী কোনো ভুল করলে বুঝিয়ে বলবেন, বুঝিয়ে দেবেন, তবে স্বামীর ভালো কথা আর খারাপ কথা মুখে মুখে তর্ক করাটা কিছু নারীর স্বভাব হয়ে গেছে। ও মা, আপনার এই তর্কের অভ্যাস আপনার মেয়ের ভেতরে ঢুকতেছে। 2 দিন পরে এই মেয়ে যখন আরেক ঘরের বউ হয়ে যাবে, তখন কিন্তু এই তর্কের কারণে উঠতে বসতে কিল খাবে। আর এই অভ্যাসটা সে মূলত আপনার থেকেই পাইছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, স্বামীর আনুগত্য করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের পর্দা বসিতা ঠিক করবে, স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী বললেন, এই 4টি কাজ যে নারীরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হার্টের বাল্ব নষ্ট হয়ে গেছে, কিডনি একটা নষ্ট হয়ে গেছে, এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, এমন এমন অসুস্থতা আমি শুনলাম। আমি বললাম, আল্লাহ রে, খায় কি তাইলে সারাদিনে? যেটা দেখতেছেন, হাফ বেলা খায় স্যালাইনের পানি আর হাফ বেলা খায় স্যুপ।
আমি সাথে সাথে হিসাব করে দেখলাম স্যালাইনের দাম আর কত। আমরা তো পেট খারাপ হওয়া ছাড়া স্যালাইন খাইও না, ঠিক না? আর এই ডায়েটটার নিয়মিত খাবার। আমি হিসাব করে দেখলাম, আহারে বেচারা সারাদিনে 100 টাকাও খাইতে পারে না। 1000 কোটি টাকা আল্লাহ অ্যাকাউন্টে দিয়েছে, তবে খাওয়ার মতো শক্তি আল্লাহ নিয়ে নিয়েছে। আর তোমারে আল্লাহ 1000 কোটি টাকা দেয় নাই, তবে দিনের দিন 500 কামায়া 300 খাওয়ার মতো রাস্তা খুলে রেখেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ সফলতা বুঝে না, মনে করে ওই 1000 কোটি টাকাওয়ালা ওই মনে হয় সফল, মনে করে ক্ষমতাবান এমপি হতে পারলেই সফলতা, চেয়ারম্যান মনে করে এমপি হতে পারলে সফলতা অর্জন করতে পারবো, এমপি মনে করে মন্ত্রী হতে পারলে সফলতা অর্জন করতে পারবো, 1000 কোটি টাকার মালিক মনে করে আরো কয়েক 1000 কোটি টাকা কামাতে পারলে সফল হতে পারবো। আসলে ভাই টাকার মধ্যে সফলতা না, ক্ষমতার মধ্যে সফলতা না, সফলতা মূলত ঈমানের মধ্যে। সুবহানাল্লাহ কম। দুনিয়াতে যদি টাকার মধ্যে সফলতা থাকতো তাইলে তো আল্লাহ ইমানদারদেরকে সফল বলতেন না, কারণ দুনিয়াতে ইমানদারদের পয়সা বেশি না বেঈমানদের বেশি? ইমানদারদের চাইতে বেঈমানদের পয়সা বেশি। ক্ষমতার দিক থেকেও ইমানদারদের চাইতে বেঈমানদের ক্ষমতা বেশি। তাইলে দুনিয়াতে যদি টাকার মধ্যে সফলতা থাকতো আল্লাহ ইমানদারদেরকে বলতেন না তোমরা সফল। দুনিয়াতে যদি ক্ষমতার মধ্যে সফলতা থাকতো আল্লাহ ইমানদারদেরকে বলতেন না তোমরা সফল। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গোটা দুনিয়ার কোনো দাম আল্লাহর কাছে নাই। এই আকাশ, এই জমিন, যা কিছু দেখছেন কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়াটা যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো, তাইলে দুনিয়ার কোনো কাফেরকে 1 ফোঁটা পানিও আল্লাহ খেতে দিতেন না। তাইলে বোঝা গেল গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মাছির ডানার মতো নাই। তাহলে আপনি বলবেন, হুজুর তাইলে এত বিশাল আসমান জমিন আল্লাহ কেন বানিয়েছেন আর কেনই বা টিকিয়ে রেখেছেন? ও ভাই আমার, আসমান জমিন আল্লাহ বানিয়েছেন ইমানদারদের জন্য, আর আসমান জমিন টিকিয়েও রেখেছেন আল্লাহ ইমানদারদের কারণেই। এই জন্য জমিন টিকে থাকবে ততদিন, এই জমিনে আল্লাহর ইমানদার বান্দারা আল্লাহর গোলামি করবে যতদিন। আল্লাহর ইমানদার বান্দারা যেই দিন আল্লাহর গোলামি ছেড়ে দেবে, ওই দিন আল্লাহ তাআলা আকাশ এবং জমিন আর টিকিয়ে রাখবেন না। এই জন্য মাঝে মাঝে আমাদের পাপের পাল্লা যখন ভারী হয়ে যায়, তখন আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আমাদেরকে মনে করায় দেয়, বান্দা তুই তোর রবের দিকে ফিরে আয়। তোর রব যদি একবার রেগে যায় তাহলে গোটা আকাশ এবং জমিন ধ্বংস করে দিতে তোর রবের সময় লাগবে না। ভূমিকম্প আছে না নাই? তবে আপনারা তো বোধহয় টের পান না। শুক্রবারে সকাল 10:30টায় যে ভূমিকম্প হয়েছে, আপনাদের মধ্যে একজনও টের পাইছেন? টের পাইছেন? গ্রাম অঞ্চলে থাকলে সুবিধা আছে, টের পাওয়া যায় কম, কারণ হাটে মাঠে কাজ করা লাগে তো। জমিন নড়ল না নিজেই নড়লাম বুঝলাম না। আমি খেতে কাজ করতেছি, এই নিরাইতেছি, ধান বুনতেছি, উঠাইতেছি, কোন দিক দিয়ে জমিন কাঁপলো নাকি নিজেই কাঁপলাম। চলে 5 তলা 10 তলায় যে বেটা ঘুমায়, একটু কাপা কাপি দিলে তার কিয়ামত শুরু হয়ে যায়। আমার ভাইজন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সফলতা টাকার মাঝে না, সফলতা ক্ষমতার মাঝেও নয়, সফলতা ঈমানের মাঝে। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, মান ইয়াতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইয়াতাজ্জা বিমালিহি ফালয়ানজুর ইলা কারুন ওয়া মান ইয়াতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু লিত্তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও বিশ্বনবীর উম্মতেরা শুনে নাও, দুনিয়ার কোনো মানুষ ক্ষমতায় যাওয়াটাকে যদি সফলতা মনে করে,
তাইলে সে যেন ফেরাউনের দিকে তাকায়, কারণ ফেরাউনের চাইতে বড় ক্ষমতাবান তুমি হতে পারবে না। কিন্তু আমার ভাই, প্রশ্ন করছি আপনার কাছে, ইমানের সাথে জবাব দিবেন। দুনিয়াতে সফল মানুষের তালিকা আপনাকে করতে দিলে ওই তালিকার মধ্যে ফেরাউনের নাম আপনি রাখবেন? কথা কয় না, রাখবেন? দুনিয়াতে সফল মানুষের নাম তালিকা করতে দিলে ফেরাউনের নাম কেন রাখবেন না? অথচ ফেরাউন তো রাষ্ট্রপ্রধান ছিল, ক্ষমতাওয়ালা ছিল। ওমর ফারুক বলেন, দুনিয়ার কোন মানুষ যদি অধিক পয়সা কামানোটাকে সফলতা মনে করে, হালাল হারামের বাস বিচারে নাই। পয়সা আছে যেখানে, আপনি আছেন সেখানে, হালাল হইলে হইল, হারাম হইলেও হইল। একদল মানুষ আছে তারা হালাল পাইলে হালাল খায়, হালাল যদি না পায় হারাম পায়, তাইলে হারাম ছাড়ে না, বরং হারাম আরো বেশি খায়। আছে না নাই? আহারে ভাই, দুনিয়াতে বাঁচবেন আর কয়দিন? সুদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য সহকারে গোটা সমাজ আর পরিবারটা তো নষ্ট করে দিলেন। কয়দিন আর বাঁচবেন এই সুদের টাকা নিয়ে? কি করলেন জীবনে? তবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে গঞ্জে সুদ নাই। আপনাদের এই তালুক গোলনা রথবাজার এখানে সুদ নাই। হাজিপাড়াতে আছে। হাজিপাড়াতে যদি সুদ থাকে, এটা একটা কাজ হইল। আমার ভাইরা, হাজিপাড়া নাম দিয়ে লাভ কি? কারণ আমি তো আমার নিজের চোখে দেখেছি, বহু হাজি সাহেব হজ কইরা আসার পরেও সুদের মধ্যে জড়ায়া যায়। আছে না নাই? আহারে, হজ করে আসছে হাজি সাহেব, নামের আগে আলহাজ হাজি, অথচ মাশাআল্লাহ সুদের দিক দিয়া তিনারে শয়তানও হারাইতে পারে না। অথচ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, মান আকালা দিরহামা রিবা রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। ও উম্মতেরা, শুনে নাও, তোমরা কেউ যদি জেনে শুনে 1 টাকা কোনোদিন সুদের খাও, 1 টাকা সুদ খাওয়ার সাথে সাথে 36 বার জিনার গুনাহ তোমার আমলনামায় উঠে যায়। আমার ভাইয়েরা, একটা হিসাব বুঝেন, 1 টাকা সুদ খাইছেন, জিনার গোনা আমলনামায় উঠবে কয়বার? বলেন কয়বার? 36 বার। এবার যদি 100 টাকা কেউ সুদ খায়, তাইলে জিনার গোনা আমলনামায় উঠবে কয়বার? 3600 বার। আর কেউ যদি 1000 টাকা সুদ খায়, তাইলে জিনার গোনা আমলনামায় উঠবে 36,000 বার। এখন আমার দেশে যারা সুদ খায় তারা কি 1000 খায় নাকি আরো বেশি খায়? মিনিমাম 1000টাই ধরেন। 1000 টাকা সুদ খেয়েছেন, আমলনামায় 36,000 বার জিনার গুনাহ উঠেছে। সমাজের যেখানে পতিতালয় আছে, যে নারীরা দেহ বিক্রি করে, ওই পতিতা নারীদেরকে সমাজের কোনো মানুষ সম্মান করে না। এমনকি কোন পতিতা দেহ বিক্রিকারিণী নারী যদি মারা যায়, সমাজের ভালো মানুষ তার জানাজায়ও পড়তে যায় না, কোন আলেম তার জানাজা পড়াতে রাজিও হয় না, ঘৃণা করে। কারণ এই মহিলা সারা জীবন শরীর বিক্রি করছে, জিনা করছে, এই মহিলার জানাজা আমি পড়ব না। ও আমার ভাই, এবার একটু ভালো করে বোঝেন, ওই মহিলা দুনিয়াতে বাঁচছে আর কয়দিন, আর জিনা করছে কয়বার? ওই মহিলা তার সারা জীবনে 36,000 বার জিনা করার মতো সময় পায় নাই। কিন্তু আপনি 1000 টাকা সুদ খায়া বসে আছেন, ওই মহিলার আমলনামায় জিনার গুনাহ যত আছে, আপনি 1000 টাকা সুদ খাওয়ার কারণে আপনার আমলনামায় জিনার গুনাহ তার চেয়ে বেশি আছে। ওই মহিলার জানাজায় যাওয়া যেভাবে আপনি ঘৃণার কাজ মনে করেন, এবার আপনি নিজের দিকে তাকান। আমাদের সমাজে দেহ বিক্রিকারিণী নারীদের জানাজায় যেমন আমরা যেতে চাই না, শরীর বিক্রি যারা করে ওই খারাপ মহিলাদের জানাজায় যেমন আমরা ভালো মানুষেরা যেতে চাই না, ঠিক একই ভাবে এই সমাজের গরিব মানুষের গলায় পাড়া দিয়ে যারা সুদের পয়সা খায়, ওই সুদখোরদের জানাজাগুলা যদি আমরা বয়কট করতে পারতাম, তাইলে সুদখোরের বাচ্চাগুলাও সোজা হয়ে যেত।
এখন আমাদের সমাজের মানুষ পতিতা নারীরে গালি দেয়, কিন্তু নিজে যে সুদ খায়া পতিতার চাইতে বড় পতিতা হয়ে গেছে এটা বুঝে না। আমার ভাই এজন্য মানে ফারুক বললেন, তোমরা কেউ যদি অনেক টাকা পয়সা কামানোকে সফলতা মনে করো, একবার কারুনের দিকে তাকাও। কারণ তোমাদের কারো এত সম্পদ হবে না যত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছেন। কারুনের সম্পদ কত ছিল? কোরআনে আল্লাহ বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কারণের এত ধন সম্পদ ছিল, ওই ধন সম্পদের ভান্ডার গোলা যখন তালা মারা হতো, ওই তালার চাবি বহন করার জন্য কয়েক শত উটের দরকার হতো। তাইলে বুঝেন কি পরিমাণ সম্পদ তার ছিল। অথচ দুনিয়াতে সফল মানুষের কাতারে তার নামটা নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর পরে বললেন, তোমাদের কেউ যদি উচ্চ বংশ নিয়ে গৌরব মর্যাদা লাভ করতে চায়, সে যেন আবুল হাবের দিকে তাকায়। কারণ আবুল হাবের বংশ কোরাইশ, আবার নবীর বংশ কোরাইশ। বংশে বংশে মিল থাকলেও নবীর সাথে ঈমান আনার কারণে সে জান্নাত লাভ করতে পারে নাই, সফল হতে পারে নাই। তাই না আমার ভাই, হিসাবটা খুব ক্লিয়ার। দুনিয়াতে ফেরাউন সফল না, অথচ তার ক্ষমতা ছিল। দুনিয়াতে কারুন সফল না, অথচ তার পয়সা ছিল। দুনিয়াতে আবুল আহাব সফল না, অথচ নবীর বংশেই তার জন্ম হয়েছিল। কিন্তু আমি আপনাদেরকে আরেকজনের নাম এখন বলবো। ওই মানুষটার নাম শোনার পরে আপনার বিবেক যদি বলে সফল, তাহলে বলবেন সফল। আপনার বিবেক যদি বলে ব্যর্থ, তাইলে বলবেন ব্যর্থ। আমি শুধু নাম বলবো, বাকি আপনার বিবেক কি বলে সেটা আপনি জবাব দিবেন। বলবো, নামটা বলবো। রাসূলের মুয়াজ্জিন বেলাল। দুইজনে কয় সফল, আর বাকি সবার কাছে ব্যর্থ। আমার ভাই আবার জবাব দেন, রাসূলের মুয়াজ্জিন বেলাল কি সফল না ব্যর্থ? কেন সফল? বেলাল দেখতে সুন্দর, টাকা ছিল, ক্ষমতা ছিল। টাকা তো দূরের কথা, বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনটা এমন ভাবে কেটেছে, শরীরে নিজের লুঙ্গিটা পর্যন্ত নিজের কেনার সামর্থ্য নাই। লুঙ্গিটা পর্যন্ত আরেকজনের দেওয়া। নিজের দুনিয়াতে কিছুই নাই, চেহারাটাও দেখতে ভালো না, লুঙ্গিটাও নিজের কেনার সামর্থ্য নাই, ক্ষমতা তো আরো আগেই নাই। এত কিছু না থাকার পরেও বেলালকে আপনি সফল বললেন কেন? টাকার কারণে, ক্ষমতার কারণে, সৌন্দর্যের কারণে, নাকি ঈমানের কারণে? তাইলে বোঝা গেল ঈমান যার আছে সফল সে হয়ে গেছে, সে সফল হবেই হবে। এই জন্য আমার ভাইরা ঈমানের দিকে নজর দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ঈমানদার, ঈমানটাকে ঠিক রাখো, দুনিয়ার পেছনে দৌড়ায়ও না। ঈমান যখন তুমি এনেছো, ঈমানের উপরে অবিচল থাকো, ঈমানের উপরে ইস্তেকামাতের সাথে দাঁড়িয়ে থাকো। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ। ঈমানদার দুনিয়াতে যারা দাবি করবে, শুধু দাবি করলেই হবে না, ঈমানদার দাবি করনেওয়ালা ব্যক্তি হয়ে যাবে ওই উটের মতো, যেই উটের নাকে তার মালিক রশি বেঁধে দিয়েছে। আমার ভাই, প্রাচীন আরবে উটের সংখ্যা ছিল বেশি, রাখালের সংখ্যা কম। একজন মালিকের আন্ডারে উট থাকতো 10টা, 20টা, 30টা, কিন্তু রাখাল তো 30টা থাকলে হইতো না। উট থাকতো 10টা, 20টা, 30টা, কিন্তু রাখাল থাকতো 1জন, 2জন। তাইলে একজন মানুষ 20টা উটকে কন্ট্রোল করবে কেমনে? শক্তি কি মানুষের বেশি না উটের বেশি? এখন 20টা যদি 20 দিকে দৌড় মারে, ওই রাখাল বাটা কোন দিকে যাইব? এজন্য প্রাচীন আরবের নিয়ম ছিল, বাজার থেকে উট কেনার পরে আংটা, লোহার আংটা আগুনে দিয়ে গরম করে ওই আংটাটা উটের নাকের মধ্যে ঢুকায়া দিত। নাক ছিদ্র করে আংটা ঢুকায়া রশি একটা বেঁধে ওই রশিটা ধরায়া দিত রাখালের হাতে। নাক খুব সেন্সিটিভ, নরম জায়গা। এটা উটের হোক আর বাঘের হোক, নাক সবারটাই নরম। এবার যখন রশিটা রাখালের হাতে দিত, বিষয়টা এমন হয়ে যেত, এবার রাখাল রশি ধরে যেদিকে যায় উটও সেদিকে যায়। রাখাল যদি ডানে যায় ওটো ডানে যায়, রাখাল যদি বামে যায় ওটো বামে যায়, রাখাল যদি থামে ওটো থামে, রাখাল যদি চলে ওটো চলে। কারণ ওট ভালো করেই জানে আমার নাকে
রশিটা আমার রাখালের হাতে, আমাকে যাওয়া লাগবে আমার রাখালের কাছাকাছি, সে যেদিকে টানবে ওই দিকেই আমার চলা লাগবে, অন্যথায় আমার রাখাল রশিটা যার হাতে সে যদি যায় ডানে আমি যাই বামে, তাইলে নাকটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব কত সুন্দর উদাহরণ দিলেন। ও মুমিনেরা, তোমরা যদি ইমানদার হতে চাও তাইলে তোমরা হয়ে গেছো ওই নাকে রশি বাঁধানো উটের মতো। তোমাদের রব আল্লাহ তাআলা ইসলামে প্রবেশ করার পরেই ঈমান নামক একটা রশি তোমার জীবনের মধ্যে ঢুকায়া দিয়েছে। এখন আর তুমি আগের মতো চললে হবে না, মন মতো চললে হবে না। ইসলামে প্রবেশ করার আগে হারাম খাইছো, সমস্যা নাই। ইসলামের প্রবেশ করার আগে হারাম নেতার পেছনে দৌড়াইছো, সমস্যা নাই। ইসলামে প্রবেশ করার আগে হারাম ব্যবসা করেছো, সমস্যা নাই। কিন্তু ইসলামে প্রবেশ করার পরে আর মন মতো চলতে পারবে না। ইসলামে প্রবেশ করার পরে চলতে হবে কার ইচ্ছায়? জোরে কোন। আল্লাহর হাবিবের জন্য বললেন, আল মুমিনু কাল জামালিল আনিফ, মুমিন হচ্ছে ওই নাকে রশি বাঁধানো উটের মতো। এবার নাকে রশি বাঁধানোর আগে উট যেমন খুশি তেমন চলতে পারে, কিন্তু রশি বাঁধানোর পরে রাখাল যাবে যেদিকে, উটকে যাওয়া লাগবে সেদিকে, অন্যথায় তার নাকটা ছিঁড়ে যাবে। একইভাবে তুমি ইমানদার দাবি করে কালিমা পড়ে যখন ইমান গ্রহণ করলা, ইমান গ্রহণের পরে এবার তুমি আর মন মতো চলতে পারবে না, মন মতো সুদ নিয়ে ব্যবসা করতে পারবে না, বউটারে বেপর্দায় মোটরসাইকেলের পেছনে ঘুরে বাজার ঘুরতে পারবে না। ঈমান আনার পরে মন মতো রাজনীতি করতে পারবা না। ঈমান আনার পরে তোমার ব্যবসা চলা লাগবে তোমার আল্লাহর কথা মতো। ঈমান আনার পরে তোমার পরিবারটা চালানো লাগবে তোমার আল্লাহর কথা মতো। ঈমান আনার পরে তোমার রাজনীতিটাও করা লাগবে তোমার আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী, তোমার আল্লাহ রাসূলের কথা মতো। অন্যথায় ঈমান আনার পরে, মুসলমান দাবি করার পরে আল্লাহ যা যা বলে তুমি যদি তার উল্টাটা করো, তাইলে ওই উটটা যদি ডানে বামে মোড় নেয়, রাখালের সাথে সাথে না যায়, তার নাকটা যেমন ছিঁড়ে যাবে। কোন মানুষ যদি ইমানদার দাবি করে, ঈমান আনার পরে ইচ্ছা মতো রাজনীতি করে, ইচ্ছা মতো ব্যবসা করে, ইচ্ছা মতো পরিবার চালায়, আল্লাহ রাসূলের কথার বাহিরে গিয়ে জীবন চালায়, সাথে সাথে ওই উটের নাক যেমন ছিঁড়ে যায়, ওই বান্দার ঈমানটাও তেমন ছিঁড়ে যায়। ইমানদার দাবি করলেই হবে না, সফল হবেন ইমানদার হলে। আর ইমানদার হবেন তখন যখন আল্লাহর কথা মতো চলবেন। আমার ভাইরা, ইমানদার হওয়ার জন্য ইসলামে আপনাকে জোর করে আল্লাহ আনে নাই। আল্লাহর খুব ঠেকা পড়ে নাই যে আপনারে ধইরা হাতে পায়ে যে বাবারে ইসলামে মানুষের খুব অভাব পড়ছে, তুমি একটু আসো। কোনো দরকার নাই। বিষয়টা এমন না যে জান্নাত বানায় আল্লাহ বিপদে পড়ছে যে আপনারে জান্নাত দেওয়াই লাগবে, কোনো দরকার নাই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হলে ঈমান আনো, আর ইচ্ছা না হলে বের হয়ে যাও। যদি ভালো না লাগে বের হয়ে যাও। হয়তো ঈমান আনো, পরিপূর্ণ ঈমানের মধ্যে থাকবা, নাই তো বের হয়ে যাবা, মাঝামাঝি থাকার সুযোগ নাই। এখন আমাদের দেশে মাঝামাঝি থেকে মুনাফিকি করে এমন লোকের সংখ্যাই বেশি না কম? আমার ভাই, ইসলামের জন্য এই মুনাফিকগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর, যারা মাঝামাঝি থাকে। মুখে মুখে দাবি করে ইমানদার, মুখে মুখে দাবি করে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, কিন্তু ওই মানুষগুলোকে যদি বলেন আল্লাহ ছাড়া কাউকে যেহেতু মানেন না, আপনি যদি নেতা হইয়া সংসদে ঢুকেন, ওখানেও তো আল্লাহরে মানবেন, ওখানে কোরআনের বিধান কায়েমের জন্য আপনি কথা বলবেন, আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, কাজ করবেন। আপনার নেতা মসজিদে কোরআন মানবে, মাহফিলে মানবে, নামাজেও মানবে, কিন্তু সংসদের ভেতরে আর কোরআনটা মানবে না। তার কারণ আপনার নেতা ভালো করে জানে, মাহফিলে আইসা কোরআনের মাহফিলে 50,000 টাকা দিলে লস নাই, বরং ভোট বাড়বে। মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় কোরআন পড়লে লস নাই, মাদ্রাসায় 10টা কোরআন শরীফ দিয়ে দিলে লস নাই। কিন্তু সংসদের মধ্যে গিয়ে যদি আমি বলি কোরআন দিয়ে সমাজ কায়েম করা লাগবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, তাইলে 2 দিন পরে আমার চান্দাবাজি আর ধান্দাবাজি তো টিকবে না।
আমার ভাইরা লক্ষ্য করেন, ও ভাই আমার, মুসলমান যদি হতে চান, আপনারে আপনার রব জোর করে মুসলমান বানায় নাই, হাতে পায়ে ধরে না, কোনো দরকার নাই। বরং আল্লাহ কোরআনে বললেন, হয়তো ইসলামে ঢুকো নাইলে বের হও, কিন্তু যদি ঢুকো তাইলে নিজের মন মতো চলতে পারবে না, চলতে হবে আল্লাহর কথা মতো। আমাদের বাংলাদেশে সর্বোচ্চ বাহিনী যেটা, এটার নাম সেনাবাহিনী। কি বাহিনী? সেনাবাহিনীর চাকরি করে আপনাদের জল ঢাকায় এমন কিছু ছেলেপেলে আছে না নাই? এই সেনাবাহিনীর চাকরিতে প্রতি বছর কিছু সময় নতুন নতুন লোক নিয়োগ করা হয়। তবে সেনাবাহিনীর লোক ঘরে ঘরে আইসা আপনার হাতে পায়ে ধরে না যে আসেন দয়া করে আমাদের চাকরিটা করেন, আসেন। আপনার হাতে পায়ে তেল মাইরা তারা আপনারে নিয়ে যায় না, বরং আপনাকে সার্কুলার দেখে স্বেচ্ছায় সেখানে যাওয়া লাগে। সেনাবাহিনীদের চাকরিতে গেছে আপনাদের এই এলাকার এক ছেলে, সেনাবাহিনীর চাকরিতে ঢুকার আগে চুল রাখছে বড় বড় মাস্তানের মতো। সেনাবাহিনীর চাকরিতে ঢুকার আগে নখ রাখতো মাঝে মাঝে কানেরটা বড় বড়। সেনাবাহিনীর চাকরিতে ঢুকার আগে যেমন খুশি তেমন সেজে চলেছে, কিন্তু যখন স্বেচ্ছায় সেনাবাহিনীর ট্রেনিং ক্যাম্পে ঢুকে গেছে, সেনাবাহিনীর চাকরিতে ঢুকে গেছে, ওই মুহূর্ত থেকে আর নিজের মন মতো চলতে পারবে না, চলতে হবে সেনা আইন অনুযায়ী। এমনকি সেনাবাহিনীর চাকরিতে ঢুকার পরে নিজের মন মতো চুল আর রাখতেও পারবে না। তখন সেনাবাহিনীর আলাদা কাটিং আছে, ওই কাটিংয়ে চুল রাখতে হবে। মুসলমান বিবেক কোথায় গেছে? 20-30 হাজার টাকা 25,000 টাকা বেতন দিবে, চাকরির জীবন শেষ হলে একটা পেনশন দিবে। এই জন্য সেনাবাহিনীর চাকরিতে ঢুকে যদি সেনাবাহিনীর নিয়ম মতো চলা লাগে, নিজের মন মর্জি মতো যদি চুলটাও রাখতে না পারো, তোমার যে রব তোমার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, ওই জান্নাত যে রব তোমারে দিয়ে দিবেন, তুমি ইসলামে ঢুকার পরে নিজের মন মতো চলবা কিভাবে? তোমারেও চলতে হবে তোমার রবের কথা মতো। এখন আমাদের দেশের মানুষ ইসলামে প্রবেশ করার পরে ইসলাম যে কি, ঈমান যে কি, এটাই বোঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মতেরা শুনে নাও, এমন এক জামানা অচিরেই তোমাদের সামনে আসবে, কিয়ামতের আগে এমন এক জামানা তোমাদের সামনে আসবে, ওই জামানায় ইসলাম থাকবে শুধু নামে কিন্তু কামে না। আমি প্রশ্নটা আপনার কাছে করছি ভাই, ওই জামানা কি আসবে না এসে গেছে? বাংলাদেশে এখন মুসলমানের সংখ্যা কম না বেশি? জোরে বলেন। স্বাধীনতার সময় ছিল 7.5 কোটি মানুষ, 7 কোটি ছিল মুসলমান, এখন হয়েছে 18 কোটি মানুষ, এর মধ্যে 16 কোটি তো মুসলমান। তাহলে 55 বছরে এই দেশে মুসলমানের সংখ্যা কি কমলো না বাড়লো? তাহলে 55 বছরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা তো বাড়ছে। কথা ছিল মুসলমান যত বাড়বে ইসলামও তত বাড়বে, কিন্তু আমরা দেখি উল্টাটা, মুসলমানও বাড়ে, সুদী ব্যাংকেও বাড়ে, মুসলমানও বাড়ে, জিনার কারবারিও বাড়ে, মুসলমানও বাড়ে, পরকীয়াও বাড়ে, মুসলমানও বাড়ে, হারাম কাজকর্মও বাড়ে। আছে না নাই? আল্লাহর হাবিব আগেই বলেছেন, এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে। নাম কি? নাম রফিকুল ইসলাম। নাম কি? নাম শহীদুল ইসলাম। প্রত্যেকের নামের সাথে সাথে ইসলাম, অথচ নামের আগে মুহাম্মদ, নামের পরে ইসলাম লাগাইয়া বৈশা রইছে, কিন্তু হারাম ছাড়া কিছুই বোঝে না। আছে না নাই? তার মানে বিসমিল্লাহ স্টোর দিয়া ভেতরে বেচে মদ, দোকানের নাম বিসমিল্লাহ স্টোর, ভেতরে বেচে ইয়াবা। এই দেশের মানুষ ইসলাম বুঝেই না, মানবে কি আর? যদি আপনি বলেন ইসলাম কি, বলবে হুজুর যে মাহফিল আইসা বৈশা রয়েছে এটাই তো ইসলাম। যদি জিজ্ঞেস করেন ইসলাম কি, বলবে ওই যে মসজিদে গিয়ে নামাজ পড়ে এটাই তো ইসলাম। আসলে ভাই
শুধু মাহফিলে এসে বসে 1 ঘন্টা আলোচনা শোনা কিংবা মসজিদে গিয়ে নামাজের নামে ইসলাম না। ইসলাম হচ্ছে সেটা যেটা আপনার ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, ব্যবসায়িক জীবন, আপনি যাবেন যেখানে ইসলামও থাকবে সেখানে। আপনি মসজিদে আসলে সেখানে ইসলাম আছে, আপনি ব্যবসায় ঢুকলে সেখানে ইসলাম আছে, আপনি বাসায় ঢুকলে পরিবারে ঘরের মধ্যে বিবির সাথে কিভাবে আলাপ আলোচনা করবেন, ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াশোনা করাবেন, কিভাবে মানুষ করবেন, কোন শিক্ষায় শিক্ষিত করবেন, এখানেও ইসলাম আছে। আপনি চাকরি করতে যান সেখানেও ইসলাম আছে। আপনার বস যদি আপনারে বলে নামাজের দরকার নাই, কাজ করো, ওই বসের চাকরি আপনি করতে পারবেন না, এটাই ইসলাম। আপনি যাবেন যেখানে ইসলামও থাকবে সেখানে। এখন বাংলাদেশের মানুষ মূলত টুপিদারি, লম্বা জামা, মসজিদ আর মাহফিলটারে ইসলাম মনে করে, সমাজের বাকি কোনো কাজকে তারা ইসলাম মনেই করে না। একবার এক স্যার ক্লাসরুমে ঢুকে ছাত্রদেরকে বলল, এই আমার ছাত্ররা, একটা পাখির ছবি আঁকা লাগবে, যে আঁকতে পারবা 1000 টাকা পুরস্কার দেব, কে পারবা হাত তোলো। এক ছাত্র হাত তুলে বলল, স্যার আমি পারবো। আসো, ব্ল্যাকবোর্ডে আসো, চক নাও, পাখি আঁকা শুরু করো। ছাত্র পাখি আঁকতে যাবে, স্যার বললাই দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, তবে পাখির ঠোঁটটা আঁকা দরকার নাই, ঠোঁট বাদ দিয়ে আঁকো। ছাত্র বলল, স্যার সমস্যা নাই, ঠোঁট বাদ দিলাম। আবার আঁকা শুরু করছে, স্যার বলে দাঁড়াও, কি এবার আঁকবা? ছাত্র বলে মাথা আঁকবো। স্যার বলে দরকার নাই, পাখি আঁকবা ভালো কথা, পাখির মাথা আঁকা দরকার নাই। ছাত্র বলে জি স্যার। আবার পাখি আঁকা শুরু করেছে। স্যার আবার ডাক দিয়ে বলে দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, পাখির পা আঁকা দরকার নাই। ছাত্র বলে জি স্যার। কিছুক্ষণ পরে আবার আঁকা শুরু করেছে। স্যার বলে দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, পাখির ডানা 2টা আঁকা দরকার নাই। ছাত্র বলে জি স্যার। কিছু সময় পরে আবার আঁকা শুরু করেছে। স্যার বলে দাঁড়াও, পাখি আঁকবা ভালো কথা, তবে পাখির পেট আঁকা দরকার নাই। ছাত্র বলে স্যার, পাখি কি এখনো আঁকবো? কয় আঁকো। কয় স্যার এখন তো লেঞ্জা স্যার, আর কিছু বাকি নাই। স্যার সব বাদ দিয়ে এখন তো আছে শুধু লেঞ্জা, এই লেজটা যদি আঁকি, এই লেজের নাম তো স্যার পাখি না। স্যার আপনি যদি আমার পাখি আঁকতে বলেন, তাহলে পাখির ঠোঁট থেকে লেজের গোড়া পর্যন্ত সবটা আঁকা লাগবে, এই সবটার নাম পাখি। সব বাদ দিয়া শুধুমাত্র লেজ আকার নাম যেমন পাখি নয়, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের ব্যবসা নীতি, ইসলামের পারিবারিক নীতি, ইসলামের রাজনীতি সব বাদ দিয়া শুধুমাত্র মাহফিল আর মসজিদের মধ্যে ঢুকে ঢুকে জিকির করার নামও ইসলাম নয়। আমার ভাই যদি মানেন সবটা মানা লাগবে। সে আল্লাহ বললেন, বান্দা কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, সব মেনে যদি ইমানদার হতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের মতো ইমানদাররা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বললেন, বান্দা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, কোন ইমানদাররা সফল হয়ে গেছে শুনে নাও, যে ইমানদারেরা তাদের নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ পড়ে, একাগ্র চিত্তে বিনয়ের সাথে যারা নামাজ পড়ে। একাগ্র চিত্তে বিনয়ের সাথে নামাজ পড়া তো ভালো কথা, বাংলাদেশে এমন মুসলমান সংখ্যা তাদের অভাব নাই যারা সারা সপ্তাহে জুমার নামাজ ছাড়া পশ্চিম দিকে কোনোদিন উষ্টা খায়াও পড়ে না। আছে না? নাই। উষ্টা খায়া পড়লে উত্তর দিকে পড়ে, তাও পশ্চিম দিকে পড়ে না। মসজিদে তো ভুলেও আসে না। গ্রামগঞ্জের ছোট্ট মসজিদ, বেসরা ইমাম সাহেব একা একা আজান দেয়, একাই নামাজ পড়ায়, এমন মসজিদ কি নাই? একদিন হঠাৎ করে দেখে জোহরের সময় সভাপতি মসজিদের বারান্দায় হাজির। ইমাম সাহেব খুব খুশি হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব আসেন, আজকে আপনি আর আমি দুজন মিলে নামাজ পড়ব। আর রাখেন আপনার নামাজ, আমার ছাগল 2টা খেতে থেকে সুইটা মসজিদের বারান্দায় ঢুকে গেছে, এই 2টারে নিয়ে আমার লিগে আসছে। আপনি ছাগল নিতে আসছেন, তো ছাগল যেহেতু মসজিদের মধ্যে ঢুকে গেছে, ছাগলও মসজিদ বুঝলো, আপনি বুঝলেন না? সভাপতি কয়, ছাগল বুঝে না দেখে তো আসছে, আমি বুঝি, আমি কি আর আসি?
আমার ভাইরা, বাংলাদেশে মসজিদের দায়িত্বে বসে আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের চেয়ার দখল করে, অথচ সারা সপ্তাহে মসজিদে তাদেরকে হারিকেন দিয়ে খুঁজতেও পাওয়া যায় না। এমন লোক আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। ভূমিকম্প এমনি হয় না, আমাদের পাপের কারণে ভূমিকম্প হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এক যুদ্ধ থেকে ফিরছিলেন। এমন সময় একটা জায়গায় তাঁবু গাড়লেন যেন সাহাবায়ে কেরাম সেখানে রাত্রি যাপন করতে পারে। দুইজন সাহাবীকে রাসূল দাঁড় করালেন, একজন মুহাজিরকে এবং একজন আনসারকে। দুইজন সাহাবীকে বিশ্বনবী দাঁড় করিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা দুইজন পাহারা দিবে যেন রাত্রিবেলা কোনো শত্রু আমাদের আক্রমণ করতে না পারে। দুইজন সাহাবী পাহারা দিচ্ছে। আনসার সাহাবী মুহাজির সাহাবীকে বলল, ভাই, সারা রাত দুইজন পাহারা দেওয়ার দরকার নাই, তুমি একটু ঘুমাও, আমি পাহারা দেই, আবার আমি একটু ঘুমাইলে তুমি পাহারা দিও, একজন থাকলেই হবে, তুমিও ঘুমাও, অর্ধেকটা আমি পাহারা দিব, বাকি অর্ধেকটা তুমি দিও। মুহাজির সাহাবী ঘুমায় গেল। এবার আনসার সাহাবী চিন্তা করলো, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিয়ে লাভ কি, বরং নামাজে দাঁড়িয়ে যাই, তাহলে নামাজও হইল, পাহারাও হইল, দুই কাম হইল। এই চিন্তা করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, লম্বা কেরাত পড়লেন, নামাজ পড়লেন। আর সাহাবীদের নামাজ এমন নামাজ, নামাজের মধ্যে যখন দাঁড়াতেন দুনিয়ার কোনো হোশ জ্ঞান তখন আর থাকতো না। নামাজের মধ্যে যখন দাঁড়াতেন গোটা দুনিয়াটাকেই তারা ভুলে যেতেন। আর আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই গোটা দুনিয়ার যত কথা তখন সব মনে পড়ে, আছে না নাই? সব মনে পড়ে। আপনি দেখবেন হঠাৎ করে 2000 টাকা কোথায় রাখছেন ঘরের মধ্যে খুঁজে পাচ্ছেন না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান, সাথে সাথে শয়তান মনে করায় দিব টাকাটা কিন্তু টেবিলের নিচে রাখছস, তাড়াতাড়ি নিয়ে। এতক্ষণে মনে করায় নাই। আমার ভাই, সাহাবায়ে কেরামের নামাজ এমন নামাজ, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা নামাজকে আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করলাম, সাথে সাথে আল্লাহ আবার বান্দার কথার প্রেক্ষিতে বলে লিমানিল হামদু ইয়া গোলাম, ও গোলাম কোন আল্লাহর প্রশংসা করছো? বান্দা বলে আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আমি এমন আল্লাহর প্রশংসা করছি যিনি তামাম জগতের রব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমার রবের, তোমার আল্লাহর আরো কোনো পরিচয় তোমার জানা আছে নাকি? বান্দা আবার জবাব দিয়ে বলে অবশ্যই জানা আছে, আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আরো কিছু জানো নাকি? বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে, বান্দা একটা কথা বলে, আল্লাহ এবং বান্দার মধ্যে কথোপকথন হতে থাকে নামাজে। আর আমরা এত দ্রুত নামাজ পড়ি যে আল্লাহর কথা বলার কোনো চান্সই নাই। আমি তাড়াতাড়ি আমার কথা কয়ে গেলাম, তোমারটা তুমি কইলে না কইলে নাই। আমার ভাই, ওই আনসার সাহাবী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। এমন সময় দূর থেকে একজন কাফের দেখছে মুসলমানেরা ঘুমাচ্ছে, আর একটা গাছ দাঁড়ায় আছে, কিন্তু এটা কি আসলে গাছ না মানুষ দূর থেকে বুঝতে পারতেছে না। এজন্য হাতের মধ্যে একটা তীর নিচে দেখি, মেরে দেখি, তীরটা লাগার পরে যদি নাড়াচাড়া করে তাইলে বুঝবো মানুষ, আর যদি তীর লাগার পরেও না নড়ে তাইলে বুঝবো গাছ। সুবহানাল্লাহ কয় না? সাহাবীর নামাজ দেখে সে মনে করছে এটা মানুষ না গাছ, কনফিউশন হয়ে গেছে। আর আমাদের নামাজ দেখলে আগে দৌড়াইতো, যে নামাজের মধ্যে যেমনি একবার দাড়ি চুলকায়, যেমনি একবার টুপি খুলে, যেমনি একবার ঘাট চুলকায়, যেমনি পিঠ চুলকায়, অনেকে তো নামাজের মধ্যে চুলকাইতে চুলকাইতে বিপদ সীমার নিচে হাত ঢোকায় দেয়। আহারে, কি নামাজ আমাদের! ওই কাফের দূর থেকে দেখে তীর একটা মেরেছে। আনসার সাহাবী যে নামাজে দাঁড়িয়ে আছে তাকে লক্ষ্য করে তীরটা এসে সাথে সাথে ওই সাহাবীর রানের মধ্যে বিদ্ধ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে। কিন্তু ওই সাহাবী তীর বিদ্ধ হয়ে যাওয়ার পরেও নামাজ থেকে হাতটা খুলে নাই। আরো জোরে কোন? এবার ওই কাফের চিন্তা করলো, কিরে নড়লো নাকি বুঝলাম না তো, আচ্ছা আরেকটা মারি। আবার দ্বিতীয়বার আরেকটা তীর ছড়েছে, ওই তীরটা আবার তার পায়ে বিদ্ধ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, তবে নামাজ ছাড়ছে না। একে একে এইভাবে 3বার তীর মারা হয়েছে, নামাজ ছাড়ে নাই।
অবশেষে যখন দেখলো অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে, আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তখন দ্রুত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে ওই মুহাজির সাহাবীকে ডাকলো, ডেকে বলল, ভাই তুমি ওঠো, আমার পায়ে 3টা তীর বিদ্ধ হয়ে গেছে। ওই মুহাজির সাহাবী উঠে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বললেন, ভাই প্রথম তীরটা যখন মারা হয়েছে তখনই আমাকে ডাকলেন না কেন? ওই আনসার সাহাবী বলল, ভাই রে, ওই ব্যক্তি যখন আমার এই প্রথম তীর মেরেছে, আমি আমার আল্লাহর সাথে কথা বলছিলাম, এমন মজা নামাজের মধ্যে আমি পেয়ে গিয়েছিলাম। আমার শুধু ভয় হচ্ছিল, না জানি আমার মৃত্যু হয়ে গেলে ওই কাফের অনেক মুসলমানদের ক্ষতি করে ফেলতে পারে। এই ভয় যদি আমার না থাকতো, আজকে আমার জীবন চলে গেলেও আমি নামাজটা ছেড়ে দিতাম না। এই নামাজ এত বড় নিয়ামতের নাম। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব চাওয়া হবে। নামাজের হিসাব যার ঠিক তার সব ঠিক, আর নামাজের মধ্যে যে ধরা খাবে সে সবখানে ধরা খাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কবরের জীবনের মধ্যে আমাদেরকে যে প্রশ্ন করা হবে, কবরে যখন রাখা হবে তখন আমাদের মধ্যে কিছু প্রশ্ন আছে না নাই? জোরে কম, কয়টা? জোরে। সারা জীবন শুনে আসছেন 3টা, আসলে 3টা মৌলিক প্রশ্ন। এই 3টা মৌলিক প্রশ্নের সাথে প্রশ্ন থাকবে আরো 2টা, তাইলে 3 যোগ 2 কত? মৌলিক 3টা ঠিক থাকবে, এর আগে একটা বাড়বে, পরে আরেকটা বাড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আগে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা এই প্রশ্ন করবে না। ও মুসলমান, ভালো করে বোঝেন, কবরের প্রশ্ন হবে উর্দুতে, ফার্সিতে, ইংরেজিতে, বাংলাতে না আরবিতে? কোন কোন ভাষায়? এখন আরবি ভাষায় কথা সবাই বলতে পারেন তো? তাহলে উত্তর দিবেন কেমনে? আপনি তো এই ভাষাই বোঝেন না। আবার আবু জেহেল, আবু লাহাব তারা আরবি ভাষায় পটু ছিল। এখন আরবি ভাষা জানলে যদি কবরের প্রশ্নের জবাব দেয়া যেত, তাইলে আপনার আগে তো সেলসেলায়াত আরাই জান্নাতে চলে যেত, কিন্তু তারা পারবে না। তার মানে বোঝা গেল আরবি ভাষা জানলে উত্তর দেওয়া যাবে না, আবার না জানলে যে উত্তর দিতে পারবো না এমনও না। কবরের প্রথম প্রশ্ন আল্লাহ করবে না তোমার রবকে, দিন কি, নবীকে, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মনস্তাত্ত্বিক গোলক ধাঁধায় ফেলে দিবেন। গোলক ধাঁধা, একটা সাইকোলজিক্যাল টেস্ট আল্লাহ নিবেন। আপনি জলঢাকা বাজারে আপনার বিরাট কাপড়ের দোকান, ওই কাপড়ের দোকানে আপনি একজন কর্মচারী রাখছেন 6,000 টাকা 7,000 টাকা বেতন দিয়া, 12-15 বছরের একটা ছেলে। এখন রাখার পরে আপনি চিন্তা করলেন, মাঝে মাঝে তো আমি দোকান বাদ দিয়া খাওয়া দাওয়া করতে বাড়িতে যাই, এখন এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা থাকবো না, এই চ্যাংরা পোলারে বসায় যে যাব ক্যাশ বাক্সের সামনে, ও যদি চায় তাইলে তো কিছু চুরি চামারিও করতে পারে। কারণ সিসি ক্যামেরা থাকার পরেও চুরি করে এমন লোকও আছে না নাই? এবার আপনি চিন্তা করলেন, এত বড় দোকানটা যে দায়িত্বকে দিয়ে যাব, ও আসলে কতটুকু সৎ থাকতে পারবে, এটা তো আগে পরীক্ষা করে নেওয়া দরকার। এই জন্য আপনি তারে বললেন যে, আচ্ছা তোমারে তো আমি বিশ্বাস করে কাজ দিলাম, তুমি সত্যি করে আমারে বলো তো, তুমি কি আসলে চুরি টুরি করো নাকি? ও কইব, অসম্ভব, আমি কেন, আমার 14 গোষ্ঠী থেকেও চুরি করে নাই। কারণ দুনিয়ার কোনো মানুষ নিজের মুখে নিজেকে খারাপ সাক্ষ্য দেয় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কবরে ঢুকানোর পরে আপনারা জিজ্ঞেস করবে না তোমার রবকে, দিন কি, নবীকে, বরং মনস্তাত্ত্বিক একটা পরীক্ষা করবেন। তার কারণ ওই যে দোকানে যে 6-7 হাজার টাকার ছেলেটাকে রাখছেন, যদি জিজ্ঞেস করেন তুমি সৎ কিনা, ও কইব আমার দাদাও সৎ ছিল, 14 গোষ্ঠী সবাই সৎ, আমি তো আরো বড় সৎ। এবার আপনি বুদ্ধিমান যদি হন, তাহলে তুমি সৎ কিনা এই প্রশ্ন করবেন না। এই প্রশ্ন না করে বরং আপনি একটা পরীক্ষা নেবেন, 2-1 হাজার টাকার 2-3টা নোট এমন জায়গায় ফেলে রাখবেন যে জায়গায় ওই ছেলেটার চোখ যায়। আপনি যদি দেখেন এই ছেলেটা এই টাকাটা পেয়ে আপনাকে দিয়ে বলল, স্যার এই টাকাটা অমুক জায়গায় পড়েছিল, এই টাকাটা কি কোনো কাস্টমার ফালায় রাখছে না আপনার, আমি জানি না স্যার, এই যে নিয়ে নেন, তখন বুঝে নিবেন এই ছেলেটা আসলে সৎ।
আর যদি দেখেন এই পরীক্ষায় সে ডাব্বা মারছে, এই 3,000 টাকা নিয়ে পকেটের মধ্যে ঢুকায় ফেলাইছে, তাইলে বুঝে নিবেন সুযোগ পাইলে সে আরো বেশি নেওয়ার সম্ভাবনা আছে না নাই? এটা একটা গোলক ধাঁধা, সাইকোলজিক্যাল টেস্ট। আল্লাহ কবরের মধ্যে নিয়ে আগে খোঁচা দিবে না যে রবকে, দিন কি, নবীকে, কারণ আরবি ভাষা তা বুঝে হলো জানে। বরং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সাইকোলজিক্যাল টেস্ট করবেন, এমন একটা গোলক ধাঁধায় আপনাকে ফেলে দিবেন। কেমন একটা পরীক্ষার মধ্যে পড়বেন দেখেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইযা উদখিলাল মাইয়িতুল কবর মুথিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাই ওয়া ইয়াকুলু দাউনি ইউসাল্লি। দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা যখন প্রথম কবরের মধ্যে রাখবেন, কবরের মধ্যে যখন আপনার এলাকাবাসী আপনাকে রেখে যাবে, কবরে রাখার পর পরে সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ তাআলা আপনার ঘুমটা ভাঙাবেন। ঘুমটা ভাঙানোর পরে আপনাকে আল্লাহ ওই মুহূর্তে ভুলাইয়া দিবেন যে আপনার মৃত্যু হয়েছে। আপনি ভুলেই যাবেন যে আপনি মরে গিয়েছেন, আপনি কবরের জীবনে। বরং রাসূল বলেন, ওই মুর্দা ব্যক্তিকে দিনের 12টায় হোক বা রাতের 12টায় হোক, যখনই কবর দেওয়া হবে, কবরস্থ করে সবাই যখন চলে যাবে, সাথে সাথে আল্লাহ তাআলা তার ঘুমটা ভাঙাবেন। ওই লোকটা মনে করবে আমি এখনো দুনিয়াতে জীবিত আছি। এটা একটা গোলক ধাঁধা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে সূর্যটাকে এমন ভাবে উপস্থিত করবেন, মুথিরাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, যেন সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে। সূর্য ডুবার সময় মানে কিন্তু আসরের নামাজের সময়। সূর্য যদি ডুবে যায় তাহলে আসরের নামাজের সময় শেষ। দুনিয়াতে যে বান্দা কোনোদিন নামাজ কাজা দেয় নাই, ও ভাই আমার, হ্যাঁ সমাজের মানুষ খারাপ হয়ে গিয়েছে, কথা ঠিক, তবে এই সমাজে এখনো ভালো মানুষ রয়েছে। কারণ এই সমাজে যদি এখনো একজন ভালো মানুষ না থাকতো, তাহলে গোটা জমিনটাকে তো আল্লাহ আগেই ধ্বংস করে দিত। ভালো মানুষ অবশ্যই আছে, তবে পরিমাণটা কম। এই যে প্রচন্ড শীত, প্রচন্ড কনকনে শীতের মধ্যে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়ে এমনও কিছু আল্লাহর বান্দা আছে না নাই? ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে নামাজ পড়ে এমন মানুষ আপনাদের এলাকাতেও আছে না নাই? নামাজ কাজা হয় নাই, বছরের পর বছর চলে যায়, নামাজ কাজা হয় না। বাসে থাকুক, লঞ্চে থাকুক, ট্রেনে থাকুক, দোকানে থাকুক, বাড়িতে থাকুক আর খেতে থাকুক। এমনকি আমি এমনও দেখেছি, আজান যখন দিয়ে দেয়, যায় নামাজটার যদি নাও থাকে সাথে, ওই মাথার গামছাটা খুলে খেতের আইলের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া শুরু করে দেয়। আছে না নাই? সংখ্যাটা কম, তবে আছে। এই মানুষগুলো কোনোদিন একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, কাজা করে না। আমার ভাই, যে মানুষ কোনোদিন নামাজ ছাড়ে না, নামাজ কাজা করে না, কোনো একদিন যদি অবস্থা এমন হয় যে ঘুমাইছে, ঘুমটার জায়গা মতো ভাঙে নাই, তারে কেউ ডেকেও দেয় নাই, একদম ঘুম ভাঙছে তখন যখন আসরের নামাজের সময় আর মাত্র 5 মিনিট বাকি আছে। ওই মানুষটা যদি জীবনে কোনোদিন নামাজ কাজা না করে, তাইলে ঘড়ির দিকে তাকায় যখন দেখবে সর্বনাশ, আজকে 5টা মিনিটের জন্য আমার আসরের নামাজটা ছুটে যাবে, ঘুম থেকে উঠে সবার আগে দৌড় মারবে, ওযু করবে। আগে কি অন্য কাজ নাকি আগে নামাজ? জোরে কন। তাকে যদি তখন বলা হয় আপনার দোকানে কাস্টমার দাঁড়ায় রয়েছে, আসেন, ওই ব্যক্তি শুনবেও না, কারণ ওই ব্যক্তির কাছে তখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নামাজ, কারণ নামাজের বাকি আর মাত্র 5 মিনিট। যে কোনোদিন নামাজ ছাড়ে নাই, সে নামাজের মর্ম বুঝবে। আর আপনি ফজর পড়েন তো জোহর নাই, জোহর আছে তো আসর নাই, আসর আছে তো মাগরিব নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিন যায়, এমন মুসল্লি কোনোদিন নামাজের গুরুত্ব বুঝবে না। যে শতব্যস্ততার মধ্যেও নামাজ ছাড়ে না, ওই লোকটারে টাকা দিয়েও আপনি নামাজ কাজা করাতে পারবেন না। আমার ভাই, ওই লোকটা তখন সবার আগে সব ব্যস্ততা ফেলে দিয়ে আগে নামাজের দিকে দৌড়াবে, নামাজের পরে সব শুনবে, এর আগে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমটা যখন ভাঙাবে কবরের জীবনে, আপনি মনে করবেন আপনি জীবিত আছেন। এমন সময় দেখলেন সামনে 2 জন ব্যক্তি বসে আছে, প্রশ্ন করবে মুনকার নাকির। তবে আপনি তাদের সাথে কথা বলার আগে যখন দেখবেন সূর্য ডুবে যাচ্ছে, আপনি তাদেরকে মনে করবেন অপরিচিত কোনো ব্যক্তি, এবং ওই মুর্দা ব্যক্তি ওই মুনকার নাকিরকে বলবে, ভাই
দাউনি উসাল্লি, প্রশ্ন কি করবা না করবা আমি জানি না, আমি কোথায় আছি আমি তাও জানি না, তাড়াতাড়ি আমার ওযুর পানি এনে দাও, আমি ওযু করে নামাজ পড়ে এরপরে তোমাদের সাথে কথা বলবো। আরো জোরে কোন। এরপরে মুনকার নাকির তাকে বলবে শান্ত হও, আসলে এটা কবরের জীবন, এখানে নামাজের কোনো দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরীক্ষায় তুমি পাশ করে গেছো। দুনিয়াতে আমার ভাই যে লোকটা পরিপূর্ণ নামাজি ছিল, কবরের প্রথম প্রশ্ন নামাজের প্রশ্ন, যেটা মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, ওই পরীক্ষায় কেবলমাত্র পরিপূর্ণ নামাজি উত্তীর্ণ হবে। কিন্তু দুনিয়াতে যারা আসর আছে তো জোহর নাই, জোহর আছে তো মাগরিব নাই, এমনও মানুষ বসে আছে এখানে, আসরের ওয়াক্ত যে কখন শেষ হয়ে যায় এটা সে জানেও না। তাহলে ওই লোকটা ওই পরীক্ষায় পাশ করবে কেমনে? আর কবরের প্রথম প্রশ্ন নামাজের প্রশ্নে যখন সে পাশ করবে, এবার আল্লাহ বলবেন ও ফেরেশতারা আর বোঝার কোনো বাকি নাই, আমার এই বান্দা মূলত দুনিয়াতে নামাজি বান্দা ছিল, নামাজের পথে চলেছে, আর দেরি করা দরকার নাই, ঝটপট প্রশ্ন করবা, আর প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা আসমান থেকে আমি আল্লাহ নিজেই করে দেব। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্নের জবাবের ব্যবস্থা না করে আপনি উত্তর দিতে পারবেন না। এই জন্য আল্লাহ, আপনি যদি চান আপনার রব আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিক, তাহলে দুনিয়াতে নামাজ পড়ার দরকার আছে না নাই? কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মানুষ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কেন নামাজ পড়বা? তার কারণ হচ্ছে নামাজ তোমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশের মানুষ নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে আবার জুলুমও করে, নামাজও পড়ে আবার জমি আত্মসাৎ করে, নামাজও পড়ে আবার বনের হকটা মাইরাও খায়, এমন মানুষ আছে না নাই? তাহলে আল্লাহ যে কোরআনে বলল নামাজ নাকি অন্যায় থেকে ফিরায়, তারে তো ফিরালো না। কেন ফিরালো না? কেন নামাজটাকে অন্যায় থেকে ফিরায় নাই? লম্বা চড়া কথা বলবো না, একটা উদাহরণ শুধু দেই। কেন নামাজ পড়ার পরেও মানুষ অন্যায় করে, অথচ আল্লাহ বললেন নামাজই অন্যায় করতে পারে না, নামাজ তাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। এখন আমাদের সমাজে নামাজও পড়ে আবার অন্যায়ও করে এমন মানুষ আছে না নাই? হজ করে আবার মানুষ মারে আছে না নাই? তাহলে নামাজটাকে অন্যায় থেকে ফেরালো না কেন? আসলে ভাই, যেই ব্যক্তি নামাজ পড়ার পরেও অন্যায় কাজ ছেড়ে দিতে পারবে না, বোঝা লাগবে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নামাজ কবুল হবে কেমনে? কারণ নামাজে যা পড়েছেন তা তো বোঝা লাগবে। এখন আমাদের দেশের মানুষ নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত যা পড়ে বুঝে পড়ে না, না বুঝেই বেশি পড়ে, না বুঝে পড়ে। এই জন্য আল্লাহর সাথে কি ওয়াদা করছে সে জানেও না, সে বুঝেও না। নামাজের মধ্যে যে সারা নামাজ চলে গেল, সারা নামাজের শেষে একটা নামাজ আছে, নাম বিতরের নামাজ। কিসের নামাজ? এই বিতরের নামাজের তৃতীয় রাকাতে একটা দোয়া আছে না নাই? নাম কি? দোয়ায় কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। এইভাবে পড়তে পড়তে একটা জায়গায় আমরা পড়ি ওয়া নাতরুকু মাইয়াফজুরুক। আয় আল্লাহ তাআলা, আমি আজকে নামাজের মধ্যে দাঁড়ায়া তোমার সাথে ওয়াদা করলাম, ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, সমাজে যারা পাপাচারে লিপ্ত থাকে, যারা পাপিষ্ট, ওই পাপিষ্টদের সঙ্গ আমি পরিত্যাগ করলাম। এই ওয়াদা কিন্তু বিতরের নামাজে আপনি আপনার রবের সাথে করেছেন। আমার ভাই, আল্লাহ আপনার জোর করে বিতরের নামাজ পড়ায় নাই, ফেরেশতাদেরকে দিয়া ঘরের থেকে ধইরা আনায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখ দিয়া জোর কইরা গলায় পাড়া দিয়া সাক্ষ্য বের করে নাই, বরং আপনি স্বেচ্ছায় আল্লাহকে বললেন, আল্লাহ আমি ওয়াদা করলাম ওয়া নাতরুকু মাইয়াফজুরুক, সমাজে যারা অন্যায়কারী, যারা পাপিষ্ট, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই ওয়াদা আল্লাহ আপনাদের জোর কইরা করাইছে নাকি নিজের ইচ্ছায় করছেন? এবারে নিজের ইচ্ছায় আল্লাহর সাথে ওয়াদা করলেন, ভিতরে নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বের হচ্ছেন, এমন সময় দেখলেন সামনে দিয়ে একটা মিছিল যাচ্ছে। আপনি ভালো করেই চিনেন এই মিছিলের মধ্যে যারা আছে অধিকাংশই বেনামাজি। এই মিছিলের মধ্যে যারা আছে অধিকাংশ চোর, ডাকাত, বদমাইশ।
হাইজাকার, জিনাকার, মানুষের জমি আত্মসাৎ করি, চাঁদাবাজ, ধান্দাবাজ। আপনি মিছিলের চেহারাগুলো ভালো করেই চিনেন, এই মানুষগুলো আসলে ভালো মানুষ না, এর একটাও নামাজি না। এরপরেও আপনি ওই মিছিলের মধ্যে গিয়া যোগ দেন, তার কারণ চিন্তা করেন, আহার এটা তো আমার দলের মিছিল। অথচ আপনি মাত্র নামাজ পড়লেন, বিতিয়ে নামাজে আল্লাহরে বললেন, আল্লাহ যারা পাপিষ্ট তাদের সাথে আমি আমার সম্পর্ক ছিন্ন করলাম, কোনো পাপিষ্টর সাথে আমি নাই। বিতে নামাজ শেষ করে ওই নামাজি আবার এমন মিছিলে যোগ দিয়েছে, ওই মিছিলের সামনে বেনামাজি, পেছনে জিনাকার, ডানে সুদখোর, বামে আছে জুলুমবাজ। এমন মিছিল আছে না নাই? আপনি আপনার রবকে বললেন, আল্লাহ সমাজে যারা বিশৃঙ্খলা করে, যারা অন্যায় করে, যারা পাপাচারী তাদের সাথে আমি নাই। অথচ আবার নামাজ শেষ কইরা এই পাপাচারীদের সাথে আপনার আড্ডা জমে গেছে। আপনার বন্ধু তালিকায় কোনো ভালো মানুষ নাই পাপাচারী ব্যক্তি ছাড়া। তাইলে আপনার নামাজ আপনার অন্যায় থেকে ফেরাবে কেমনে? আপনি যা পড়েন বুঝে পড়েন না, এই জন্য আল্লাহর সাথে প্রতিদিন একবার ওয়াদা করেন, আবার ওয়াদা ভাঙেন। আমার ভাইরা, রাত গভীর হয়ে গিয়েছে, এই জন্য এই বিষয়ে আলোচনা লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিন হবে তারা যারা বেফাস কথা, ফাহেসা গান বাজনা থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। সফল মুমিন হবে তারা যারা যাকাত আদায় করে দিবে ঠিকভাবে। এরপরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফল মুমিনদের আরেকটা কোয়ালিটি হচ্ছে, ওই সফল মুমিনেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। পুরুষেরাও নিজেদের দৃষ্টিকে অবনত রাখবে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে, এবং নারীরাও নিজেদের পর্দা পশিতা ঠিক রাখবে। এখন আমাদের সমাজে যতদিন যাচ্ছে বেপরদা নারীর সংখ্যা তত বাড়ছে। তার কারণ কি? তার কারণ আমরা যারা পুরুষ, আমরাই, আমি আমার নিজের ঘরের স্ত্রী 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আমি নবী তাই ওই নারীকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দেব। কয়টা কাজ? তবে এটা পুরুষের জন্য না, এটা নারীর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, বর্তমান আমাদের সমাজের নারীরা নামাজে অনেক পিছিয়ে আছে, রোজায় খুব পাকা, রোজা একটাও ভাঙবে না, প্রয়োজনে সেহরি ইফতারি না খায়ও রোজা রাখতে পারবে, কিন্তু নামাজের বেলায় কাঁচা, রোজার বেলায় পাকা, নামাজে হয়ে যায় কাঁচা। এমনকি বহু নারী আছে যারা রোজা রাখে, রোজার দিনেও নামাজটা ঠিক মতো পড়ে না। রাসূল হাদিসের মধ্যে বললেন, কোন নারী যদি 4টা কাজ করে, আমি নবী সাক্ষ্য দিলাম, কোন নারী যদি 4টা কাজ করে, আমি নবী বলে গেলাম আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দিয়ে দেবেন। আল্লাহর হাবিব বললেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা লাগবে, ওয়াহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থান হেফাজত করা লাগবে, পর্দা পশিতা ঠিক করা লাগবে, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করা লাগবে। বর্তমান আমাদের সমাজের নারীরা স্বামীর আনুগত্যের মধ্যে থাকতে চায় না, বরং স্বামীর মুখে মুখে তর্ক করাটাকেই মনে করে অধিকার। ও মা ও বোন, নিজের জীবন নষ্ট করে ফেলছেন। বিশ্বনবী বলেছেন, দুনিয়ার কোন মানুষ একে অপরকে সিজদা করবে না, হারাম। তবে দুনিয়ার কোন মানুষ যদি একে অপরকে সিজদা করার পারমিশন থাকতো, দুনিয়ার সব নারীদেরকে আমি নবী তার স্বামীর পায়ে সিজদা করতে বলতাম। স্বামীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের জায়গায় রেখেছেন, আর আপনি কথায় কথায় ওই নারীর ওই স্বামীর সাথে তর্ক করেন। হ্যাঁ, স্বামী কোনো ভুল করলে বুঝিয়ে বলবেন, বুঝিয়ে দেবেন, তবে স্বামীর ভালো কথা আর খারাপ কথা মুখে মুখে তর্ক করাটা কিছু নারীর স্বভাব হয়ে গেছে। ও মা, আপনার এই তর্কের অভ্যাস আপনার মেয়ের ভেতরে ঢুকতেছে। 2 দিন পরে এই মেয়ে যখন আরেক ঘরের বউ হয়ে যাবে, তখন কিন্তু এই তর্কের কারণে উঠতে বসতে কিল খাবে। আর এই অভ্যাসটা সে মূলত আপনার থেকেই পাইছে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, স্বামীর আনুগত্য করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, নিজের পর্দা বসিতা ঠিক করবে, স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী বললেন, এই 4টি কাজ যে নারীরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে ঈমানদারদের যে কোয়ালিটিগুলো তুলে ধরেছেন, আমরা যেন এর উপরে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমরা পড়ি আমিন।